আমার মতো যে মানুষগুলো এখন করে ঠান্ডা শীতেরকে অপেক্ষা করে এশা পড়তে যায়, ফজর পড়তে যায়, এই মানুষগুলো যেন আল্লাহর কাছে কুকিলের মতো রব যেন অপেক্ষায় বসে থাকে। আমার এই বান্দা এবং বান্দি কখন এশায় আমাকে ডাকবে, কখন ফজরে আমাকে ডাকবে, কখন জোহরে আমাকে ডাকবে, কখন আসরে আমাকে ডাকবে, কখন ফজরে আমাকে ডাকবে, কখন তেলাওয়াতে আমাকে ডাকবে, কখন জিকিরে আমাকে ডাকবে। মালিক আশায় বসে থাকেন, অপেক্ষায় বসে থাকেন কুকিল নামক আল্লাহর এই বান্দাদের ডাক শুনবার জন্য। আর যারা ডাকে না, এরা কাকের মতো। কাকের ডাক বৃষ্টি, কাকের ডাক শুনলে আপনার কাছে বিরক্ত লাগে। এজন্য আপনার পাশের প্রতিবেশীর সুখ আর সমৃদ্ধি দেখে আপনি নিজে কখনো আশ্চর্য হবেন না। বরঞ্চ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি যাহরাতাল হায়াতিদ দুনিয়া। ও নবীজি আমার, কাফের ওয়ালিদ ইবনে মুগীরা এই পরিমাণ সম্পদ আমি তাকে দিয়েছি, মক্কা থেকে তাকালে শুধু তার জমিন দেখা যায়, ভেড়ার পাল দেখা যায়। সুতরাং আপনাকে বলি নবীজি, আপনাকে বলি, লা তামুদ্দান্না আইনাইকা, আপনার দুই চোখকে লম্বা করে ওই কাফের বেঈমান যাদেরকে আমি দুনিয়ার সৌন্দর্য দিয়েছি তাদের গুলো দেখা দেখা আপনি নিজে কখনো হীনবন্য হবেন না। নিজের চোখ লম্বা করে, মত মানে টানিয়া লম্বা করা, মত শব্দের অর্থ তো মত থেকে লা তামুদ্দান্না, অর্থাৎ আমরা যদি অনেক সময় দেখা যায় বুর্জ খলিফা দুবাই যদি আপনি দেখেন, অথবা বাংলাদেশের মতিঝিলে সেই বিশাল বড় বিল্ডিং এ যদি আপনি তাকান, ওরে বাবা কত বড় বিল্ডিং, এই যে এই ওরে বাবা, এই যে চোখটা একটু বড় হলো, এটাকে আরবিতে মাছ বলে, তাসবিদের ভাষায় কানিয়া পড়া বলে। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেছেন, সাবধান, কখনোই কখনোই আপনি চোখ বড় বড় করে দুনিয়াবি যাদেরকে দিয়েছি তাদের দিকে তাকাবেন না। এজন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে ভালোবাসেন বলে এই মুহূর্তে অনেক মানুষ যারা হয়তোবা টেলিভিশনের সামনে বসে আছে কিনা, টেলিভিশন দেখতেছে, মোবাইল দেখতেছে, অনেকে হয়তোবা ব্যাডমিন্টন খেলতেছে, অনেকে হয়তো বন্ধুরা একসাথে বসে নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও বিভিন্ন কিছু দেখছে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কাক বানায়া তার ডাক বিশ্রী, মালিক শুনতে চায় না তার ডাক। যা, তোকে দুনিয়াবি খাবার দিয়ে, দুনিয়াবি রং তামাশা দিয়ে তোকে ওই কাজে ব্যস্ত রাখলাম, তোর ডাক আমার কাছে পছন্দ লাগে না, তুইও ডাকতে চাস না, এজন্য তোকে ওই কাজে বিভোর করে রাখছি। আর আপনাকে আমাকে পছন্দ করেন বলে আল্লাহ তাআলা দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাহফিলের মতো বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এতে প্রমাণ করে মালিক আমাদেরকে ভালোবাসে। মালিক আমাদেরকে কি করে? ভালোবাসে। আল্লাহ যদি আবার আমাদেরকে ভালোবাসে, তার প্রমাণ হলো আপনি যখন আবার ঘুমিয়ে যাবেন, তো ফজরের নামাজ যখন আবার জামাতে পড়তে পারবেন, তা আপনি যেন বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে কি করেছে? ভালোবাসে। লাতাইফুল মারিফ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত কিতাব, ওখানে লিখেছেন যে আপনাকে আল্লাহ ভালোবাসে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো যে আপনি যে আমলটা করেন হুবহু এই আমলটা যদি আবার করতে পারেন, তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। যেমন আমাদের প্রত্যেকের সমাজে জুমার নামাজ অনেকেই পড়ে, কিন্তু দেখবেন আসরের নামাজ তার কপালে আর জোটে না। আছে কিনা এরকম? একই মহল্লায়। তো ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, জুমার নামাজ পড়ছো নামাজ, তুমি যদি এখন আসর নামাজ আবার পড়তে পারো, বাস এই আসর নামাজ পড়তে পারলেই বুঝবা হুবহু এই একই ক্যাটাগরির ইবাদত। তো বোঝা যাবে জুমার নামাজ পড়েছো, আল্লাহ খুশি হয়েছে, এজন্য আসরের সময় তোমাকে আল্লাহ আবার আসার তৌফিক দিয়েছে। রমজানের রোজা আপনি রাখছেন ফরজ, এখন রমজানের রোজা আল্লাহ তাআলা কবুল করেছে, এটা আপনি বুঝবেন কি করে? রমজানের পরে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা তাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা কেউ যদি রাখে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ নবী বলেন পুরো এক যুগ রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এখন রমজানের রোজা রেখেছেন, রোজা কবুল হয়েছে,
এটা বুঝবেন কি করে? যদি আপনি আবার পরবর্তী সময়ে নফল হিসাবে 6টি শাওয়াল মাসে রোজা রাখতে পারেন, তাহলে বুঝবেন ওই আমল এই আমল করার তৌফিক দিয়েছে। সম্মানিত হাজির, আমি কোরআন কারীমের সূরা আর রহমান থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের একটি হাদিসের ছোট্ট একটা অংশ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেন, এই সূরাটির নাম আর রহমান। সূরাটির নাম কি? আর রহমান। আমরা জানি এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর রয়েছে অনেক গুণবাচক নাম, অনেক গুণবাচক নাম রয়েছে আল্লাহ তাআলা। তো অনেক গুণবাচক নাম রয়েছে, তোমাদের কাজ কি? তো তোমাদের কাজ হলো এই নামগুলো নিয়ে ডাকা। এই নামগুলো নিয়ে কি? এজন্য যখনই আপনি আল্লাহর কাছে কোনো চাইবেন তো আপনি এটা করবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীস ওয়া আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে রহমান, হে দয়াময়, হে ইয়া রহিম, হে দয়ালু, ইয়া হাই, হে চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম, হে চিরস্থায়ী, বিরহমাতিকা নাস্তাগীস, আপনার রহমতের দ্বারাই আমি আশ্রয় চাই, সাহায্য চাই। কি চাই? অনেকগুলো চাইবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলিহ লানা শা'নানা কুল্লাহ। ও রব আমার আজকে 24শে ডিসেম্বর সারাটা দিন যে কাজগুলো করব সবগুলো কাজ আপনি পরিশোধন করে দেন, সংশোধন করে দেন। যখন ফজরের নামাজ পড়ে আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আসলিহ লি শা'নি কুল্লাহ, ও রব্বুল আলামিন, সকালের সূর্য একটু পরেই উঠে যাবে, ফজরের নামাজ পড়ে আমার দিন শুরু করতেছি। ও রব্বুল আলামিন, এবার আপনার কাছে যাচ্ছি, আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আজকের সারাটা দিন আমি যা যা করব সবগুলো কাজ আপনার কুদরতি তত্ত্বাবধানে আপনি ইসলাহ করে দেন। কি করে দেন? আচ্ছা, এই দায়িত্বটা যদি আল্লাহকে দেই আর আল্লাহ যদি এই দায়িত্বটা নেয়, আপনার কোনো কাজে ভুল হবে? কিন্তু আমরা পারি না, আমরা তো পারি না বলতে আল্লাহকে। এরপরে দেখেন, এরপরে কি? ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। নবীজির শিখানো হাদিস যে এভাবে দোয়া করো, আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করো, এগুলো উসিলা হয়, এগুলো আল্লাহর কাছে পাওয়ার একটা মাধ্যম হবে। তো আমি বলতেছি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার আজকে সারাদিনের জন্য আমার জিন্দেগির কোনো একটা মুহূর্ত আপনার নজর থেকে আমাকে ফেলে দিয়েন না। আপনার নজর থেকে আমাকে কি করে দিয়েন না? ফেলে দিয়েন না। যদি এই জিম্মাদারি আল্লাহর কাছে দেন আর আল্লাহ যদি জিম্মাদারি নিয়ে নেয়, তো দেখবেন আজকে আপনার চোখের গুনাহ হবে না, আজকে আপনার হাতের গুনাহ হবে না, আজকে আপনার পায়ের গুনাহ হবে না, আজকে আপনার এই জিহ্বার গুনাহ হবে না, আজকে আপনার লজ্জাস্থানের গুনাহ হবে না, আজকে আপনার খায়েশাতের গুনাহ হবে না, আজকে আপনার নফসানিয়তের গুনাহ হবে না। কিন্তু আমরা তো চাইতে পারি না। প্রতিনিয়ত আমাদের প্রতিদিন কি পরিমাণ গুনাহ শুধু এই বডির মধ্যে হয়। আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সিস্টেমেটিক ব্যবস্থাপনা রাখছে যে তৃতীয় কোন পক্ষ আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া লাগবে না, বরঞ্চ আমাদের এখান থেকেই সাক্ষীর ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। 1 নাম্বার, আমার চোখ আমার সাক্ষী দিবে। 2 নাম্বার, আমার কান আমার সাক্ষী দিবে। 3 নাম্বার, আমার হাত আমার সাক্ষী দিবে। 4 নাম্বার, আমার পাও আমার সাক্ষী দিবে। 5 নাম্বার, আমার চামড়া আমার সাক্ষী দিবে। 6 নাম্বার, যে জমিনের উপরে হাঁটি, এত বছর পর্যন্ত আমরা যে বছরে আছেন, বয়সে আছেন, নারী পুরুষ সবার সাক্ষী এ জমিন দিবে। এরপরে 6 নাম্বার, আপনার আমার প্রত্যেকের এই যে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে, এরা সাক্ষী দিবে। 7 নাম্বার, আপনার আমার পুরা জিন্দেগীর আমলনামা আল্লাহর কাছে সমবেতভাবে এভাবে কিতাব আকারে আল্লাহর কাছে পুরা পাণ্ডুলিপি পেশ হবে। তাহলে এবার আপনি বলেন তো,
আজকে এশার নামাজ যারা পড়ছেন, এই দুই হাত এশার নামাজ পড়ার সাক্ষী দিবে কিনা? বলেন না, দিবে কিনা? দুই পা দিয়ে হাইটা হাইটা মসজিদে গেছেন, এই দুই পা সাক্ষী দিবে কিনা? চোখ দিয়ে রাস্তা দেখে দেখে গেছেন, এই চোখ সাক্ষী দিবে কিনা? এরপরে কান দিয়ে ইমাম সাহেবের কেরাত গুলো শুনছেন, তাকবীর গুলো শুনছেন, এই কান সাক্ষী দিবে কিনা? যে জমিন দিয়ে হেঁটে গেছেন হাসরের ময়দানে, এই জমিন সাক্ষী দিবে কিনা? তা আপনি যখন ওখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, কিরামান কাতিবিন, এদের ডিউটি কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে আমি হাত নাড়ছি, এটাও লেখছে। এই যে আমি এখানে ধরলাম, এটাও লেখছে। তা আপনারা যে মাহফিলে এসেছেন, এই কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক, এগুলো লেখছে কিনা? এখন যারা টেলিভিশনের সামনে বসে আছে, এদেরটা লিখতেছে কিনা? যারা ব্যাডমিন্টন খেলতেছে লিখতেছে কিনা? যারা ক্যারাম খেলতেছে, জুয়া খেলতেছে, তাস খেলতেছে, মোবাইলে অশ্লীলতা দেখতেছে, সব লিখতেছে কিনা? তাহলে প্রতিনিয়ত এই ফেরেশতা লিখতেছে। চোখ দেখতেছে, কান শুনতেছে, হাত ধরতেছে, পা হাঁটতেছে, আর আপনার আমার প্রত্যেকের এই জমিন প্রতিনিয়ত আছে, চামড়া আমাদের সাথে প্রতিনিয়ত ডিউটি পালন করছে। এই সমস্ত গুলো যখন আল্লাহর দরবারে পেশ করবে, আপনি আমি যাওয়ার কোনো রাস্তা আছে? বলেন, যাওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। আপনার আমার জিন্দেগির পুরাটা যদি আল্লাহ জামিন হয়ে যায়, আপনার আমার জিন্দেগির ভিতরে যদি গুনাহ না থাকে, তাহলে আপনার আমার জন্য কি পরিমাণ সওয়াবের ব্যবস্থাপনা থাকবে। এবার আপনি দলিল শুনেন। আল্লাহ তাআলা বলেন, এই যে চোখ সাক্ষী দিবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। হামিমা সিজদা, এই সূরার মধ্যে তিনটা কথা আল্লাহ নিয়ে আসছেন। এক নাম্বার, তোমার চোখ সাক্ষী দিবে কতগুলো মেয়েকে তুমি দেখছো। দুই নাম্বার, তুমি যে পরকীয়া প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে অবৈধ প্রেম, যা যা মোবাইলে আলাপনের মাধ্যমে করছো, এই কান সাক্ষী দিবে। তিন নাম্বার, জিনা ব্যভিচার, এগুলা করবার জন্য আমাদের প্রত্যেকের অনুভূতি শক্তি হলো চামড়ার মধ্যে। এজন্য আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেককে শাস্তি দিবে চামড়ায়। শাস্তি দিবে কোথায়? দেখবেন আগুনে যদি পড়ে চামড়াটা পুইরা বইটা যায়, গোশতের মধ্যে কোনো ব্যথা নাই, অনুভূতি শক্তি নাই, গোশত থেকে কোনো অনুভূতি বের হয় না। সমস্ত ভালো মন্দের অনুভূতি চামড়ায়। কোথায়? বলেন কোথায়? এজন্য কেউ যদি হাত কাটে, চামড়া জোড়া লাগাই দিলে আবার কত হয়ে যায়। চামড়া যতক্ষণ অ্যাডজাস্ট না করে হাত লাগে না। এজন্য আগুনে যখন পুড়া যায়, চামড়াকে টাইনা জোড়া লাগানোর কোনো কি থাকে না, সিস্টেম থাকে না। এজন্য আগুনে পুড়া কি পরিমাণ ভয়ানক ভয়াবহ হবে, আর ওই শাস্তিটা শুধু আল্লাহর হাতে রাখছেন, এটা মানুষকে আল্লাহ দিবেন। কোথায় দিবেন? সূরা নিসার মধ্যে সম্ভবত আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম ফাবাদদালনাহা গায়রাহা। রব্বুল আলামিন বলেন, যখনই 70 কলা, এখন এক কলা বিশিষ্ট চামড়া, 70 গজ পুরো চামড়াটাকে যখন আপনাকে আমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে, আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, এই চামড়া যখনই আগুনের দ্বারা জ্বলসে যাবে, ফাবাদদালনাহা গায়রাহা। অটোবি ফার্নিচারের কোনো কারখানায় যদি আপনি যেয়ে থাকেন, কোম্পানিগঞ্জ বাজারের পাশে আছে, আপনি যদি যেয়ে থাকেন, ওখান থেকে কম্পিউটারে শুধুমাত্র টাইপ করে দিবে, একটার পর একটা বের হবে, একটার পর একটা বের হবে, ডিজাইন করে করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা জাহান্নামে যখন আপনাকে আমাকে ফেলে দিবেন, আপনার আমার দেহটাকে অটো করে ফেলবেন, অটো। যখন এই চামড়া জ্বলসে যাবে, আবার চামড়া রিপেয়ার হয়ে যাবে, আবার জ্বলসে যাবে, আবার রিপেয়ার হয়ে যাবে, আবার জ্বলসে যাবে, আবার রিপেয়ার হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের আগুন এমন একটা জায়গা, যেখানে আপনি মরতে চাইবেন মরবেন না, যেখানে আপনি বাঁচতে চাইবেন বাঁচতেও পারবেন না। তো ওই জাহান্নামের মধ্যে এক নাম্বার, আপনার চোখ যখন সাক্ষী দিবে জাহান্নামে হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কান যখন সাক্ষী দিবে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার চামড়ার কথা কেন এনেছে? চামড়া দিয়ে এক জিনার ব্যভিচারের সবচাইতে বড় অনুভূতি হলো চামড়ার মধ্যে। নারীর জন্য চামড়া, পুরুষের জন্য চামড়া। এবার চামড়া যখন বলবে আমি অমুক মেয়ের সাথে জিনা করেছি, ছেলেটা বলবে আমি অমুক মেয়ের সাথে জিনা করেছি, মেয়েটা বলবে অমুকের ছেলের সাথে আমি জিনা করেছি, অমুকের সাথে আমি জিনা করেছি। সব যখন বলতে থাকবে, এবার আমি আর আপনি বলবো
ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া এতটা যত্ন তোমাকে করলাম দুনিয়ার ময়দানে, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? খেয়াল করেন, রাত 12টা বেজে যায়, আপনি যখন অন্য নারীর ঘরে চলে যান, কেউ দেখে না, ওই মেয়েটার স্বামীও দেখে না, ওই মেয়েটার ছেলেও দেখে না, ওই মেয়েটার শ্বশুর শাশুড়িও দেখে না, আবার আপনার স্ত্রীও দেখে না, আপনার ছেলেও দেখে না, আপনার মেয়েও দেখে না। কিন্তু যখন আপনি গিয়ে একাকী মেয়েটার সাথে আপনি মিলিত হন, আপনি মনে করেন আপনার স্ত্রী দেখে না, আপনার ছেলেটাও দেখে না, আপনার বাবা মাকেও দেখে না, ওই মেয়েটাও মনে করে তার স্বামীও দেখে না, তার ছেলে মেয়েকেও দেখে না। কিন্তু এই চামড়াটা এমন একটা সাক্ষী, হাসরের ময়দানে যখন বলবে রাত 12টার সময়, রাত 1টার সময় অমুকের সাথে অমুকে আমি জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম, জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার সাক্ষ্যটা যখন দেওয়া শুরু করবে, তখন আপনি আর আমি চামড়াকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ কোরআনে আয়াতে কারিমা দিয়েছেন, তখন আমি আর আপনি বলবো ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আজ কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ? এবার চামড়ার জবাব আল্লাহ খুলে দিবে। এই চামড়ার জবান যখন খুলে যাবে, এই চামড়া বলবে আলু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, এ নাফরমান, তুই যে তোর ঘর থেকে বের হইয়া তোর বৈধ স্ত্রীকে ফাঁকি দিয়া আরেকজনের স্ত্রীর সামনে গেলি, আরেকটা ব্যাপার মেয়ে কাছে গেলি, ও যুবক ছেলে, বিবাহের আগে তুমি যেরকম তোমার গার্লফ্রেন্ডের কাছে বিভিন্ন লং ড্রাইভে অথবা কোনো রেস্টুরেন্টে তুমি যখন জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়ে গেছো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝে না, কিন্তু আমি চামড়া তোমার সাথে ছিলাম। ওই সময় আমার জবান ছিল না, ওই সময় আমার বলবার মতো ক্ষমতা ছিল না, ওই সময় তোমাকে বাধা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার ছিল না। কিন্তু আজ আলু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ তাআলা সবগুলোকে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়ার জবান খুলে দিয়েছে। এবার বলেন, যারা জিনাকারী, যারা ব্যভিচারকারী, এরা বাঁচবে কি করে? একটা মেয়ের সাথে একটা ছেলের টাচ হলে কি অনুভূতি, এটা একান্তই চামড়ার মধ্যে আসে। এই অনুভূতিটা একান্তই তার দেহের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বুঝবার আগে তার চামড়াটা বুঝে। মাইকে সাউন্ড কমে বাড়ে প্রতিনিয়ত এরকম। তাহলে চামড়াকে আমি আর আপনি জিজ্ঞাসা করবো, এবার সুদের টাকা নিছেন কোথায়? এই চামড়ার হাতে, ঠিক না বলেন? আপনি যে কলম দিয়ে সিগনেচার দিয়েছেন, সালমান এফ রহমান 32,000 কোটি টাকার মালিক হয়েছে কলমের সিগনেচার, ঠিক কিনা বলেন? সাবেক স্বৈরাচারী শাসকের যে পিএস পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে এই কলমের সিগনেচারে, ঠিক কিনা বলেন? তাহলে এই কলমের সিগনেচার যখন দিলা, হাত তো মুস্তাকিল সাক্ষী হবে, সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে মালিকের সামনেও মিথ্যা বলা শুরু করে দিবে, মালিকের সামনেও মিথ্যা বলা শুরু করে দিবে। রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হে ফেরেশতারা, এবার তার মুখের মধ্যে মোহর মেরে দে, তালা মেরে দে, তালা মেরে দে, তালা, বাস মোহর মেরে দিবে। তো কি হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এবার আপনি খেয়াল করেন যুবক ভাই, কত মেয়েকে স্পর্শ করেছে তুমি এই হাত দিয়ে? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, কি পরিমাণ আপনি আপনার নিজেকে অন্যের কাছে বিলীন করেছেন। আজকের সমাজের সবচাইতে বড় বেলজিয়ামের একজন গবেষক, এনথার ওনার নাম, দ্য স্টেট অ্যাফেয়ার্স এ বইটির নাম, ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন বর্তমান সমাজে নারী পুরুষের জিনা আর ব্যভিচার, বিশেষ করে পরকীয়া প্রেম, অর্থাৎ বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা, বৈধ স্বামী থাকার পরেও অন্য স্বামীর সাথে অবৈধ মেলামেশা, এটাকে পরকীয়া বলে, এটা স্ত্রীবাচক শব্দ। তো উনি বলেছেন এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে, ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে। আজ পুরো সমাজ ব্যবস্থার মধ্যে অনাগত ভবিষ্যৎ, যাদের কাছ থেকে আমরা ইসলামের সোনালী যুগ আশা করছি, যাদের কাছ থেকে আমরা ইসলামের ইমাম মাহদির পক্ষে লড়াকু সৈনিক আশা করছি, যাদেরকে আমরা ইমাম মাহদির পক্ষে লড়াকু সৈনিক আশা করছি, দাজ্জালের বিরুদ্ধে, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে সত্য আর ন্যায়ের পক্ষ হয়ে যে সমস্ত অনাগত সন্তানগুলো, যে সমস্ত অনাগত বোনগুলো নতুন করে ইসলামী সমাজের মূল্যবোধ শিখাবে, সমাজ নতুন করে বিনির্মাণ করবে, কিন্তু তাদের প্রডিউসার যারা, তাদের প্রোডাক্টিভিটি যারা, যেখান থেকে এই নতুন প্রজন্ম উৎপন্ন হবে, আজ সেই মা আর সেই বাবা নিজের চরিত্রের
চরিত্রহীন হয়ে ওই বংশ প্রজনন ক্ষমতাকে দোষী আর চরিত্রহীন করে ফেলতেছে। যার জন্য নতুন করে স্বপ্ন দেখা 2024 সালের 5ই আগস্টে যদিও বৈষম্য বিরোধী এই ছাত্র ভাইদের রক্তের নাজরানার মাধ্যমে আল্লাহ তাআলা নিরস্ত্র হওয়ার পরেও স্বাধীনতার নতুন ভূখণ্ড, নতুন সূর্য আমাদেরকে দান করেছেন। কিন্তু সামনের ভবিষ্যতে যদি এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই বেশরম, এই বেলাজ, এই সামাজিক এই অবস্থার পরিবর্তন করা না যায়, তাহলে প্রতিটি ঘর থেকে ইমাম মাহাদির পক্ষে লড়বার মতো ইসলামী সৈনিক জন্ম নিবে না। কেননা তার মাও বেপরদা, তার বাবাও বেপরদা। মা অন্য পুরুষের সাথে সম্পর্ক, বাবা অন্য মেয়ের সাথে সম্পর্ক, প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে, প্রতিনিয়ত জিহ্বার জিনা হচ্ছে। এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের জিনা আর বেবিচার যেই মা আর যেই বাবা করছে, তাদের অবশজাত সন্তান, তার চোখ পবিত্র না, তার হাত পবিত্র না, তার পা পবিত্র না, তার দিল পবিত্র না, তার কান পবিত্র না, তার জবান পবিত্র না। এরকম অপবিত্র স্বামী স্ত্রীর মাধ্যমে নতুন করে যে সন্তান রব্বুল আলামিন দান করে, ওই সন্তান পবিত্র হবে এটা আশা করা যায় না। এজন্য আমি আর আপনি প্রত্যেকে যদি পৃথিবীর সমস্ত নারীগুলো নিজেদেরকে একটু আড়াল করে নিত, নিজেদেরকে পর্দার মধ্যে ঢুকায় আসত, বাজারে যাবে অসুবিধা নাই, কালো ঢিলেরা 6 পাট্টা বিশিষ্ট এরকম হেজাব, যে হেজাবের উপর দিয়ে তার ভিতরে কি আছে এগুলো দেখা না যেত, তাহলে আমাদের মূল এই যে নতুন প্রজন্ম তৈরির যে কারখানা, আমাদের মাদের চরিত্র যখন হেফাজত হয়ে যেত, তাদের চোখ যখন হেফাজত হয়ে যেত, তাদের কান যখন হেফাজত হয়ে যেত, তাদের হাত আর পা যখন হেফাজত হয়ে যেত, তো ওই বোনের পেট থেকে যে সন্তান আসতো, সেই সন্তানও আল্লাহওয়ালা বুজুর্গ আসতো। আল্লাহ নবীজি কত সুন্দর করে এর চেয়ে খোলাসা কিভাবে বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জারিয়া, প্রত্যেকটা চোখ জিনাকারী। বলেন কি বলেছে? প্রত্যেকটা চোখ কিকারী। বলেন কিকারী। আপনি ব্যবসা করেন বাজারে, এখন একটা বোন স্রেফ 3 পিস পরে গেছে আপনার পণ্য কেনা বেচা করতে, এখন আপনি যখন তার সাথে দামাদামি করবেন, দরাদরি করবেন, তো একবার দুইবার কোনো না কোনো ভাবে তার চেহারার উপর নজর পড়ে। বলেন না পড়ে কিনা? কিন্তু আজকে বোন যদি পুরা কমপ্লিট কালো রঙের ঢিলে ঢালা বুরখার হিজাব পরে বাজারে যেত, কর্মস্থলে যেত, তার প্রতিষ্ঠানে যেত, সে সমাজ নেতৃত্ব দেওয়ার জন্য যেত, হাট বাজারে যেত, এলাকায় ঘোরাফেরা করত, যার চেহারা কেমন কেউ জানতো না, কেউ বুঝতো না, তাহলে তাকে দেখে আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী যে প্রত্যেকটা চোখ জেনা। আজকে হাই স্কুলের চিত্র, 6 ছেলেরা বসে আছে এপাশে, মেয়েরা ক্লাস করছে এপাশে, ছেলেরা যখন এই পাশে তাকায়, সাথে সাথে প্রত্যেকটা ছেলের চোখের জেনা হয়ে যাচ্ছে। মেয়েরা যখন এই পাশে তাকায়, প্রত্যেকটা মেয়ের চোখের জেনা হয়ে যাচ্ছে। কলেজের অবস্থাগুলো কি থা, প্রত্যেকটা কলেজের সহশিক্ষা, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে। ইউনিভার্সিটিতে আরো ফ্রি মিক্সিং, একটা ছেলে চেয়ার প্রত্যেকের জন্য আলাদা, তার পিছনে মেয়ে বসছে, আবার ওপাশে ছেলে বসছে, আবার তিন পিছনে মেয়ে বসছে। স্কুল কলেজে তো আলাদা আলাদা বসার সুযোগ আছে, কিন্তু ইউনিভার্সিটি এটা নাই, ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একাকার। কেউ কারো থাপ্পড় দিচ্ছে, কেউ কারো উন্নত টান মারছে, কেউ কাউকে ইশারা করছে। তো আল্লাহ রাসূল কেন বললেন এটা? কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চোখ জেনাকারী। এবার আরো খোলাসা করলেন, জিনাহুমাল আইনান, জিনাহুমাল আইনান, দুই চোখের জেনা। আর নজর, চোখ দিয়ে যখন দেখবে পুরুষ নারীকে, তো পুরুষের চোখের জেনা হবে। নারী যখন পুরুষকে দেখবে, তো নারীর চোখের জেনা হবে। তো এবার আল্লাহ রাসূল বলেন, জিনাহুমাল ইয়াদ আল বাতশ, হাতের জিনা হলো নারীকে টাচ করা, অবৈধ নারীকে টাচ করা, অবৈধ গার্লফ্রেন্ডকে টাচ করা, বয়ফ্রেন্ডকে টাচ করা। ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলে, বিবাহিত পুরুষ আর নারী যখন বৈধতার ভিত্তিতে না, অবৈধভাবে একজন আরেকজনকে স্পর্শ করবে, আল্লাহ রাসূল বলেন এটা হাতের জিনা। এবার জিনা হুমাল উযুনান, কানের জিনা। আল ইস্তিমা, জিনার কানের জিনা হলো কথাগুলোকে শোনা। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, বেহায়া, বেলাজ, বেশরম
তুমি যে কথা বলছো, তোমার এই কথা শোনাটা কানের জিনা হয়ে যাচ্ছে, কানের জিনা। যে মেয়েটা তোমাকে রিপিট করছে, ওই মেয়ের কানের জিনা হয়ে যাচ্ছে। এবার আল্লাহ রাসূল বলেন, জিনাহুল লিসান আন নুতক, জিহ্বার জিনা হলো এই জিহ্বা দিয়া যখন ছেলে আর মেয়ে পরস্পর অফলাইনে হোক অনলাইনে হোক, বাড়ির আশপাশে হোক, স্কুলে হোক, প্রতিষ্ঠানে হোক, কর্মস্থলে হোক, দোকানে হোক, যখন যেখানে এই কোনো কারণ ছাড়া যদি সে কথা বলে জিহ্বা দিয়া মেয়ে আর ছেলের সাথে, যখনই বলবে তখনই সেটা জিহ্বার জিনা। কিসের জিনা? তাহলে চোখের জিনা কি? চোখ দিয়ে দেখা। কানের জিনা কান দিয়ে শোনা। মেয়ে ছেলে একই। হাতের জিনা একজন আরেকজনকে ধরা। পায়ের জিনা আল্লাহ রাসূল বলেন, জিনা হুল রিজ আল খুতা, পায়ের জিনা হলো নারী পুরুষের দিকে হেঁটে হেঁটে যাবে। আপনার স্বামী বিদেশ থাকে, ঢাকায় চাকরি করে, কেউ জানে না, আপনি আপনার পরকীয়া প্রেমিকের সাথে কনট্যাক্ট করে তাকে বাসায় নিয়ে আসলেন। তো এই পুরুষ যখন হেঁটে হেঁটে আসছে, তার পায়ের জিনা আগেই হয়ে গেছে। আপনি যখন আবার তার কাছে যান, তো আপনার পায়ের জিনা হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের জিনা, আজকে তাকায় দেখো, হাই স্কুলে এই জিনা থেকে বাঁচার সুযোগ হচ্ছে না, কলেজে এই জিনা থেকে বাঁচার সুযোগ হচ্ছে না, কর্মস্থলে এই জিনা থেকে বাঁচার সুযোগ হচ্ছে না, প্রাইমারিতে যে বোনগুলো চাকরি করে, কলেজে যে বোনগুলো চাকরি করে, মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় যে বোনগুলো সহশিক্ষা একসাথে নারী আর পুরুষ চাকরি করে, যেই ব্যবস্থাপনায়, ব্যাংকে, যে কোনো চাকরির জায়গায় যখন ছেলে আর মেয়ে, হতে পারে এনজিও প্রতিষ্ঠান, হতে পারে সরকারি প্রতিষ্ঠান, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, যখন যেখানে যেই জায়গায়, সে তো আর চোখ অন্ধ করে করে হাঁটতে পারে না, সে তো তার পুরুষ কলিগের দিকে তাকাতে হয়, সে তো তার ইন্টার পড়ুয়া ছাত্র ছেলেটার দিকে তাকায়া তাকায়া ক্লাস করাইতে হয়, লেকচার দিতে হয়। আবার এই ছেলেটা তার ম্যাডামের দিকে তাকায়া তাকায়া ওই ক্লাসের লেকচারের জবাব দিতে হয়। তাহলে আপনি বলেন তো, প্রতিনিয়ত আপনার মেয়েটা 6-এ পর্দা করলো না, 7-এ করলো না, 8-এ করলো না, 9-এ করলো না, 10-এ করলো না, ইন্টারে করলো না, ইউনিভার্সিটি করলো না, এভাবে লম্বা সময় তার চেহারা সবাই দেখলো, তার কানের জিনা হলো, হাতের জিনা হলো, চোখের জিনা হলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব জিনা, যেটা রাসূল বলেছেন, সব জিনা হয়ে গেল। এখন এই মেয়েটার গর্ভ থেকে জুনায়েদ বুগদাদি রূপ, এই কথাটা আমাদের মাথায় কেন আসে না? হায়ার এডুকেটেড হওয়া মানে তো এই না, আমার মেয়েটার এই অঙ্গ প্রত্যঙ্গের জিনার মধ্যে তাকে ভাসায় দেওয়া। কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির দৃশ্যপট আসছে, সন্ধ্যা হয়ে গেছে, নারী ছেলে আর মেয়ে একসাথে বসে একাকার হয়ে গল্প করছে। এটাকে নাম দিয়েছে ইউনিভার্সিটির ভাষায় গ্রুপ স্টাডি। অর্থাৎ গ্রুপ স্টাডি করতে গিয়ে নিজের সতীত্ব হারায় ফেলছে। যখন কন্টিনিউ একটা মেয়ে আর ছেলে ফেস টু ফেস পড়াশোনা করে, আই কন্ট্যাক্ট হয়, বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত হয়, তখন এই যে নতুন করে সামনে যে আসতেছে 31st নাইটের নামে ভিন দেশ থেকে ধার করে আনা এই অপসংস্কৃতির ওই রজনীতে যে মেয়েগুলো ইউনিভার্সিটির নাম দিয়া, কলেজের নাম দিয়া, হোস্টেলে থেকে পড়াশোনা করে, ইল্লা মাশা আল্লাহ, 2-1 ভালো তো আছেই, না হলে তো চলতো না দুনিয়া। বাকি 80% মেয়ে ওই রাতকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, ছেলে আর মেয়ে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ক্লাসমেট পরস্পর গ্রুপ স্টাডির কারণে, যে ফ্রি মিক্সিং এর কারণে তাদের হাতের জিনা হয়ে গেছে, চোখের জিনা হয়ে গেছে, কানের জিনা হয়ে গেছে, জিহ্বার জিনা হয়ে গেছে। রাসূল বলেন, ইউকাযযিবুহুল ফারজ আও ইউসাদ্দিকুহু। এবার বাকি আছে শুধু লজ্জাস্থানের জিনা। আর জিনা বাকি আছে। তো সমস্ত জিনা যখন আমরা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, রাষ্ট্রের উচ্চ পদস্থে, হার হালতে, কি মার্কেটে, কি দোকানে, কি লোকালয়ে, এক একটা বিয়ে যখন হয়, এক একটা মুসলমানি অনুষ্ঠান যখন হয়, আপনি এলাকার সবচেয়ে বড় আলহাজ দানবীর আপনার বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, দেখবেন কি পরিমাণ চোখের জিনা করতে হয়, কি পরিমাণ জিহ্বার জিনা করতে হয়। কারণ যেগুলো দাওয়াত ইনভাইটেশন পাইয়া যে মেহমানগুলো আসে, তার সাথে বাহারি রকমের ডিজাইনেবল কাপড় চোপড় পরে আপনার যে অনুষ্ঠানে আসে, তা আপনার আরো অনেক দিনদার মানুষের চোখের জিনার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? এজন্য আমি আর আপনি এখন থেকে সাবধান হই। যদি না হই, তাহলে আপনার আমার দূরের সাক্ষী লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের, অর্থাৎ নিজেদের, যে তুমি তোমার নিজের ব্যাপারে সাক্ষী দাও। এবার চোখ বলবে, কান বলবে, চামড়া বলবে।
সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখকে তালা মেরে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বাস এবার হাত সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং এই পা সাক্ষী দিবে। আপনি যখন এখান থেকে কুমিল্লা চলে গেছেন একটা মেয়েকে নিয়ে, এই পা সাক্ষী দিবে, আল্লাহ অমুক তারিখ অমুক দিন অমুকের মেয়েকে নিয়ে আমি কুমিল্লা চলে গেছিলাম, কক্সবাজারে চলে গেছিলাম, ওই পার্কে চলে গেছিলাম, ওই রেস্টুরেন্টে চলে গেছিলাম। বাঁচবেন কিভাবে? একজন আরেকজনকে ধরে ধরে হাঁটেন, এ হাত সাক্ষী দিবে, আপনি বাঁচবেন কিভাবে? এরপরে কিরামান কাতিবিন আছে, এবার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবারে যে জমিনের উপর হাইটাই গুনাহগুলো করছেন, এই জমিন সাক্ষী দিবে, সব বলে দিবে। তুহাদ্দিসু আখবারাহা, খবর, এক বছর সিঙ্গুলার, আখবার প্লুরাল নাম্বার, বহু বছর। জিন্দেগির সব, কোথায় কোথায় মদ পান করেছ, কোথায় কোথায় জুয়া খেলেছ, কোথায় কোথায় অমুককে অমুক 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 বিভিন্ন কিছু করেছ, সব রাতের আলোতে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, যখন যেখানে করেছ, সব এই জমিন যা আছে সব খবর পেশ করে দিবে। এরপর হাসরের ময়দান তো আছেই, সূরা কাহফের মধ্যে আছে। আমি আর আপনি বলবো, রব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাক, পড়ো, তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার এই কিতাবটা পড়তে যথেষ্ট হবা। তখন আপনি আমি দেখা বলবো ফার্স্ট টু লাস্ট সব তো আছে। কিতাব বলা হয় কাকে? অনেকগুলো পৃষ্ঠা যখন একসাথে হয় এটাকে কিতাব বলে। তাহলে আপনার জীবনের 60 বছরের পুরা ফিরিস্তি কিতাব আকারে আপনাকে দিবে আর বলবে পড়ো। আর আপনি বলেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ মালিক, কি এমন কিতাব আপনি আমাকে ধরায় দিয়েছেন, পড়ার জন্য যোগ্যতাও দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, আমি যে অমুক জায়গায় অমুক গুনাহটা করেছি এটাও তো লিখে রাখছেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ তো এখানে আছে, বড় গুনাহ তো এখানে আছে। রাত বিরাতে আমার সুদের টাকাগুলো বিলীন করে করে অমুকের বাড়ি থেকে আবার টাকাগুলো উত্তোলন করতাম, ঘুষের টাকাগুলো এপাশে 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 নিতাম। রব্বুল আলামিন অমুকের সম্পত্তি কুক্ষিগত করে আমার নামে বানায় নিছি, বোনের হক দেই নাই, ভাইয়ের হক দেই নাই, ফুপুর হক দেই নাই। ও মালিক, সব তো এখানে আছে। মালি হাদাল কিতাব, আপনি কোন শিল্পীর কোন গান কোন দিন শুনছেন, কোন নায়কের কোন ছবি কোন দিন দেখছেন, কোন অভিনেত্রীর কোন নাটক কোন দিন দেখছেন, কোন খেলোয়াড়ের কোন খেলা দেখতে গিয়া ফজরের নামাজ কামাই দিয়েছেন, রাত 1টা 2টা পর্যন্ত আপনার পছন্দের মেসি আর নেইমারের খেলা দেখবার জন্য আপনি অপেক্ষায় থাকেন। এইটা যেমন দেখবেন, ও আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে নাজরানা চোখের পানি পেশ করেছে, সে ওইটাও দেখবে, ওইটাও দেখবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আর আপনি প্রত্যেকে এখানে যারা আছেন খেয়াল করব, আর রহমান আল্লাহর নাম, এই গুণবাচক নাম দিয়ে